কবি শুভ দাশগুপ্ত তার লেখায় সুনিপুণভাবে বাস্তবিক জীবনের প্রতিটি চরিত্র ফুটিয়ে তুলেছেন। সেরকমই একটি কবিতা আজ আমার নিবেদনে। কবিতাটির নাম একদিন প্রতিদিন। সে এসেছিল, সত্যিই সে এসেছিল। দোতলার ব্যালকনি থেকে আমি দেখলাম সে আসছে। আমি দ্রুত পায়ে এক টানে সোজা সদরে। দরজা খুলেই দেখি সেই চোখ, সেই অবিন্যস্ত এক মাথা চুল, যত্নহীন পাঞ্জাবিতে গোটা 2 বোতাম অনুপস্থিত, কাঁধের ঝোলাটিও যথাযথ। ঝোলার কোনায় উঁকি মারছে তার সেই বাঁশিটি, সেই মোহন বাঁশি যা আমায় চিনিয়েছে বর্ষা শরৎ, সেই অরূপ বাঁশি যা আমায় ডেকেছে ঝর্ণা তলায় সুরে সুরে, সেই মরণ বাঁশি যা আমায় মাতাল করেছে, পাগল করেছে। আমি বললাম, তুমি একটু বসো, এক্ষুনি আসছি, চলে যেও না যেন। ঘরে ঢুকতে মেয়ে বলল, মা চুলটা একটু বেঁধে দাও না মা। দিলাম। শ্বশুরমশাই বললেন, মা চমনপ্রাশটা একটু দাও তো। দিলাম। কাজের বৌদি বলল, বৌদি কাপড় কাচা সাবান দাও। দিলাম। ভাসুর ডাকলেন, বললেন, শোনো আজ একটু কড়া করে চা খাবো। খাওয়ালাম। স্বামী বললেন, কি সারাদিন কাজ করো, এসো না একটু বসো। বসলাম। তারপর অনেকক্ষণ পর ফাঁক পেতে এক ছোট্ট সদর দরজায়। তখন চলে গেছে বাঁশিওয়ালা। বারান্দার মেঝেতে খড়ি দিয়ে লিখে রেখে গেছে, আবার আসবো, যদি তখনও সুর থাকে বাঁশিতে। কেমন? ঘরে ঢুকলাম একেবারে হুহু শূন্য মন নিয়ে। স্বামী বললেন, বসো বসো, টিভিতে দেখো কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। দেখতে লাগলাম। একজন বাঁশি বাজাচ্ছে, বিরাট বড় শিল্পী, দেশ জোড়া তার নাম। আমার কিন্তু ভীষণ বেসুরো লাগলো। তবু বললাম, সত্যি দারুণ বাজাচ্ছে। বলতেই হলো। আমার কবিতা পাঠ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের অমূল্য একটি ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে।